জন্মাষ্টমীর পারণে রান্না করলাম মাখন ভাত। খুবই সহজ এবং সুস্বাদু একটি প্রসাদ। নমস্কার, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। জন্মাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে। এই বছরের ভাগ্যটা আমাদের অনেক অনেক ভালো। এইবার লটারিতে আমরা দুইটা পুরস্কার পেয়েছি, দুজনেরই কলেজের অ্যানুয়াল ডিনারে। তো আমি এটা পেয়েছি, এটা আমি না, ঠিক আমার মেয়ে পেয়েছে আমাদের কলেজে। ওর লটারিতে এটা ধরা পড়ে, ফার্স্ট পুরস্কার ছিল, আর ওর কলেজে আমরা সেকেন্ড পুরস্কার পেয়েছিলাম। এই রাইস কুকারটা খুবই কিউট, মানে মাঝারি টাইপের রাইস কুকার। তো যখন পেয়েছিলাম তখন খুব ইচ্ছা ছিল যে আগে ভগবানকে এটার মধ্যে রান্না করে দিব, তারপর আমরা নিজেদের জন্য ব্যবহার করব। তো ব্যবহার করা হচ্ছিল না, আর জন্মাষ্টমীর দিন ভাবলাম যে সকালবেলা এটার মধ্যে রান্না করব, সময় পাই বা না পাই। তো সহজ একটা রান্না বেছে নিলাম, যে মাখন ভাত রান্না করব। সাথে পোলাওর চাল আর ডাল দিয়ে ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি। বেশি কঠিন কিছু না, একদম সহজ একটা রান্না। জাস্ট পলক আসলে একটুখানি মাখন দিয়ে দিলেই হয়ে যায়। খুবই সুস্বাদু একটা খাবার। যাই হোক, আপনারা দেখতে থাকেন তাহলে বুঝবেন। একদম নতুন প্যাকেট থেকে লবণ দিলাম, এরপর যে পরিমাণ চাল ডাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে তারপর বসিয়ে দিয়েছি। আমি আর মাপামাপিতে যাই নাই, আমি অভ্যস্ত হয়ে গেছি, সেজন্য আন্দাজে দিয়ে দিলাম দ্বিগুণ পরিমাণ জল। এরপর চলে গেলাম ছাদ বাগানে। আজকে এই মাখন ভাতের মধ্যে আমাদের ছাদ বাগানে কিছু শাকসবজি দেওয়ারও ইচ্ছা আছে, সেজন্যই। এটা আমাদের 3 তলার ছাদ, একটা উচ্ছে হয়েছিল, সেটাই পেরে নিলাম। এখনও মানে পরিপক্ক হয় নাই, তো যাক, আজকে দেই ভগবানকে। প্রথম উচ্ছে কিছু ফুলও তুলে নিলাম। এগুলো সাদা দোপাটি, এগুলো মানে ক্রিম কালার, ক্রিম না, এটা কি বলবো, হালকা পিঙ্ক কালারের দোপাটিগুলো এত সুন্দর। সেই সাথে কিছু পুঁই শাক, তারপর চাল কুমড়ার শাক, হাতের কাছে যা পেয়েছি তাই তুলে নিয়ে আসছি। তো এই ছাদ বাগান ছাড়াও আমাদের 4 তলায় আরেকটা ছাদ বাগান আছে, অল্প আর কি, অল্প জায়গায়। তো ওই জায়গা থেকে সব কিছু তুলে নিয়ে তারপর উপরে চলে যাচ্ছি। উপরে আমাদের বেশিরভাগই ফুলের গাছ। এক পাশে ধুন্দুলের তাল আছে, আর অন্য পাশে সবই ফুলের গাছ মোটামুটি। তো থালটাকে রেখে নিচ্ছি সুন্দর একটা জায়গায়, তারপরে যে ফুল তুলছি। আজকে একটাই বেলি ফুল আর একটাই এরকম লাল জবা ফুল ফুটছিল, আর অন্য জবা অনেকগুলো ফুটছিল। আর এই যে দেখেন সন্ধ্যা মালতী, হলুদ কালারের সন্ধ্যা মালতী, এটা অবশ্য মাল্টি কালার, একটু লালও আছে, 2টা ফুটেছিল, সেটাই নিয়ে নিলাম। সেই সাথে টগর ফুল অনেক ফুটে। সকালবেলা গিয়েছিলাম ছাদ বাগানে, সুন্দর একটা আলো, সেই সাথে এত কালো ভ্রমর আসতেছিল। ওরা হচ্ছে পরাগায়ন করে, ধুন্দুলের যে পরাগায়ন সেটা করে। আর আপনারা তো জানেন আমাদের ছাদ বাগানে আঙ্গুর ফল হয়েছে। তো ভাবলাম যেহেতু জন্মাষ্টমী পারণ, সে জায়গায় ভগবানকে 2টা আঙ্গুর দেই, যেমনই হোক, কাঁচা হোক। ফুল ফল পাতা সব কিছু তুলে আবার ঘরে ফেরত আসলাম। সকালবেলা অফিস আছে, খুবই তাড়াহুড়া। তো ওই যে ঢাকনা খুলে দেখলাম যে বলক এসে পড়ছে, এখনই এই শাকসবজিগুলো দিতে হবে, নয়তো বা সুসিদ্ধ হয় না। তো সবগুলাই আস্তে আস্তে দিয়ে দিলাম, আর হচ্ছে একটু নাড়াচাড়া করে দিলাম। এই যে এটার মধ্যে হচ্ছে মাখন রাখা, গতকাল নিয়ে আসা হয়েছিল, যেহেতু আমাদের নিরামিষ ফ্রিজ নেই, তাই এই মাখনটুক জলের উপর রাখা হয়েছে। জলের উপর মাখন রাখলে নাকি ভালো থাকে, সেই জায়গা থেকেই 1 হাতা পরিমাণ মাখন দিয়ে দিচ্ছি। মাখন যত বেশি দেওয়া হবে এই প্রসাদটা বেশি সুস্বাদু হবে। তো আমি 1.5 হাতার মতো মাখন দিয়েছিলাম। তো প্রসাদ সত্যি অনেক সুস্বাদু হয়েছে। প্রসাদ মাত্রই তো সুস্বাদু হয়, তারপরও একদম সিম্পলভাবে এই প্রসাদটা রান্না করা হয়, খুবই সুস্বাদু হয়। এখন জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, পরে আরেকবার একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে বসিয়ে রাখলেই হয়ে যায়। তো গতকাল ওই যে মিষ্টি নিয়ে আসছিল, পঞ্চমিষ্টি। জন্মাষ্টমীতে আমি কোনো পঞ্চশস্য খাইও নাই, প্রসাদও দেই নাই, সেই জন্য রেখে দিয়েছিলাম যে পারণের মধ্যে দিব। সেটাই একটা পাথরের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আজকে সেটা ভোগ দিচ্ছি পারণের মধ্যে। তো বেশি কিছু না, যেহেতু অফিস ছিল, তাড়াহুড়া ছিল। পঞ্চমিষ্টি আর মাখন ভাত ভগবানকে নিবেদন করেছিলাম। যেহেতু আমাদের এই শাকসবজিগুলো সবই নিজেদের লাগানো, তাই সব শাকসবজির অংশবিশেষ যেন ভগবানের থালায় থাকে, সেজন্য অনেক চেষ্টা করতেছিলাম। আর খুবই আস্তে আস্তে নিচ্ছিলাম যেন না পড়ে যায়। থালাটা একদমই ছোট, বড় থালা নেওয়ার আর সময় পাইনি। যাই হোক, ভগবানকে যে নিবেদন করতেছি।
আজকে এদিকে পূজা রান্না করতে যেয়ে বাচ্চাদের জন্য কিছু রান্না করতে পারিনি, সময় কুলাতে পারি নাই। বাচ্চাটা বাবা দিয়ে আসতেছে স্কুলের মধ্যে, কিন্তু ওকে প্রসাদ দিতে পারি নাই। যাই হোক, কী আর করার। এদিকে ভগবানের যে প্রসাদ নিবেদন করে এর মধ্যে আমার ছাদ বাগানের সেই আঙ্গুর ফল দিচ্ছি, খুব ভালো লাগতেছিল। সবই মোটামুটি আমাদের ছাদ বাগানের, সবই না, অনেক কিছু আমাদের ছাদ বাগানের। তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করলাম। সত্যি কথা বলতে কি, আমি তো বিভিন্ন ধরনের উপবাস থাকতে পারি না, মানে সব কিছু মিলে হয়ে ওঠে না, কিন্তু জন্মাষ্টমী এবং বিশেষ কয়েকটা একাদশী পালন করার অবশ্যই চেষ্টা করি। যাই হোক, ভগবানের নিকট প্রার্থনা, দোষ ত্রুটি মার্জনা করবেন, দেশ ও দশের যেন মঙ্গল হয় সেই আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে।